Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic, that is daily used English sentences for beginners. Let's get started and enjoy the class. আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত যে ছোট ছোট বাক্য কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমার ক্লাস। এই ক্লাস থেকে যারা তোমরা একেবারে বিগিনার্স, শিখতে চাও কিভাবে কথা বলবো, আমার তো জড়তা আছে, আমার তো শব্দ ভাণ্ডার নেই, এই বিভিন্ন ঝামেলায় যারা নিমজ্জিত, তাদের জন্য আজকের এই ক্লাস শেষে আমি আশা করছি তোমরা হাজার হাজার শত শত বাক্য, তোমার ইচ্ছা মতো অনেক বাক্য তুমি তৈরি করতে পারবে। দেখা যাক সত্যি হয় কিনা। সে ওই রকম না। আমাদের সমাজে অনেক ক্যাটাগরি মানুষ আছে। তখন কেউ বলছে তোমার পিতা ওই রকম, তখন তুমি বলছো না, আমার পিতা ওই রকম না। তো সে ওই রকম না, এটাকে আমরা কিভাবে বলতে পারি? He is not that type. সে ওই রকম না, হি ইজ নট দ্যাট টাইপ। এখন এই বাক্যটাকে আমরা যদি আমি বলি, দেখো খেয়াল করো, আমার পিতা ওই রকম না, তাহলে মাই ফাদার ইজ নট দ্যাট টাইপ। তাহলে সাবজেক্টটাকে আমরা চেঞ্জ করছি, আর এই ভার্বটা কখনো কখনো চেঞ্জ হতে পারে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আয়ের ক্ষেত্রে অ্যাম হবে, বাকি ক্ষেত্রে আর হবে। যেমন ধরে নাও, আমি ওই রকম না, তোমাকে বলছে এই তুই ওই রকম, তখন তুমি বলছে না আমি ওই রকম না, আই এম নট দ্যাট টাইপ। তুমি ওই রকম না, ইউ আর নট দ্যাট টাইপ। ইউর পরে কি হবে? আর হবে। ইউ আর নট দ্যাট টাইপ। তোমার বোন ওই রকম না, ইউর সিস্টার ইজ নট দ্যাট টাইপ। তোমার শিক্ষক ওই রকম না, ইউর টিচার ইজ নট দ্যাট টাইপ। তাহলে দেখো বন্ধুরা, যে একটি বাক্য শিখে আমি কত রকম বাক্য, কত ভ্যারিয়েশন নিয়ে আসতে পারছো। অতএব আমার রিকোয়েস্ট হচ্ছে আমরা চর্চা করি এবং প্র্যাকটিস করি। ইনশাল্লাহ তুমি তোমার যে স্পিকিং কোয়ালিটি সেটা তুমি ইমপ্রুভ করতে পারবে। আমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখি। সে বৃষ্টিতে ভিজে গেল। এমনটি হলো না যে রহিম বৃষ্টিতে ভিজে, রে মেয়েটি বৃষ্টিতে ভিজে গেল। এই যে বৃষ্টিতে ভিজে গেল, তাহলে এটাকে আমরা একটা ইংরেজি শিখি, বাকিগুলো অটোই পারবে। তাহলে সে বৃষ্টিতে ভিজে গেল, এখানে সি বা হি যেটা তুমি নাও নিতে পারবা। হি গট ওয়েট। হি গট ওয়েট, ওয়েট মানে বৃষ্টিতে ভিজে যাওয়া। ইন রেন, হি গট ওয়েট ইন রেন। তাহলে একটু খেয়াল করো যে সি গট ওয়েট ইন রেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সে বৃষ্টিতে ভিজে গেল। এখন আমি তো বলতে পারি আমি বৃষ্টিতে ভিজে গেলাম, আই গট ওয়েট ইন রেন। আমার পিতা বৃষ্টিতে ভিজে গেল, মাই ফাদার গট ওয়েট ইন রেন। তুমি বৃষ্টিতে ভিজে গেলে, ইউ গট ওয়েট ইন রেন। এটি চেখে দেখো। স্ত্রী তার হাজব্যান্ডকে বলছে, আচ্ছা এটা চেখে দেখো তো, মানে টেস্ট করে দেখো। তাহলে টেস্ট ইট। টেস্ট ইট এমনটি তো হতে পারে যে ইটের পরিবর্তে আমরা এখন নাউনটিকে সরাসরি বসাও। মাছ চেখে দেখো, টেস্ট ফিশ। এইভাবে করে আমরা যেখানে টেস্ট মিট। ওকে, আমার পিতা জানতে চায়। বলছে কে এটা জানতে চায় রে? বলছে আমার পিতা এটা জানতে চায়। তাহলে আমার পিতা জানতে চায়, মাই ফাদার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মাই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এস হবে। মাই ফাদার ওয়ান্টস টু নো। কি বলেছে? আমার পিতা জানতে চায়। মাই ফাদার ওয়ান্টস টু নো, আমার পিতা জানতে চায়। এখন তুমি বলতে পারো আমার পিতা বিষয়টি জানতে চায়। মাই ফাদার ওয়ান্টস টু নো দ্য ম্যাটার। আমার চাচা বিষয়টি জানতে চায়, তাহলে এটা চেঞ্জ করে দাও, মাই আঙ্কেল ওয়ান্টস টু নো দ্য ম্যাটার। আমার চাচা বিষয়টি জানতে চেয়েছিল। কে জানতে চেয়েছিল? তখন তুমি বলছো আমার চাচা জানতে চেয়েছিল। মাই আঙ্কেল ওয়ান্টেড টু নো দ্য ম্যাটার। মাই আঙ্কেল ওয়ান্টেড, এখানে ওয়ান্টেড পাশ করে দেবো, ওয়ান্টেড টু নো দ্য ম্যাটার। আমি বিষয়টি জানতে চেয়েছিলাম। কে জানতে চেয়েছিল? আমি জানতে চেয়েছিলাম। তাহলে আই ওয়ান্টেড টু নো দ্য ম্যাটার। ওকে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি জানতে চেয়েছিলে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। তাহলে নো প্রবলেম, এটাকে আমরা বলবো নো প্রবলেম।
কোনো অসুবিধা নেই। কইছে আবার দেখো, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা আবার দেখো, চেক করো। তাহলে আবার দেখো, লুক এগেন, লুক এগেন। সোমবারে এসো। কইছে আচ্ছা ভাই কবে আসবো, তোমার কাছে যে টাকাটা পেতাম কবে দেবা? বলছি সোমবারে এসো। তাহলে সোমবারে এসো, কাম অন মানডে, কাম অন মানডে। তাদের মনে রেখো, কোনো একটা প্রেক্ষাপটে বলছে যে তারা তো চলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাদের মনে রেখো, রিমেম্বার দেম, রিমেম্বার দেম, তাদের মনে রেখো। আচ্ছা বন্ধুরা দেখো তো, এখানে আমি বলি সোমবারে এসো, আমি যদি বলি যে না তুমি সোমবার, তুমি শুক্রবারে এসো, তাহলে কাম অন ফ্রাইডে। মঙ্গলবারে এসো, কাম অন টুইসডে। ইন সাচ ওয়ে ইউ ক্যান চেঞ্জ ইউর ইংলিশ সেন্টেন্সেস। তাদের মনে রেখো, এখন তাদের না বলে আমি বলতে পারি পিতামাতাকে মনে রেখো, রিমেম্বার প্যারেন্টস। তোমার পিতামাতাকে মনে রেখো, রিমেম্বার ইউর প্যারেন্টস। তোমার শিক্ষকদের মনে রেখো, রিমেম্বার ইউর টিচার্স। বড়দের রিমেম্বার ইউর ওল্ডার্স। ইন সাচ ওয়ে ইউ ক্যান এক্সপ্রেস ইউর ফিলিংস। লুক অ্যাগেন ফ্রেন্ডস, আবার দেখে নি, সে ওইরকম না, হি ইজ নট দ্যাট টাইপ। সে বৃষ্টিতে ভিজে গেল, সি গট ওয়েট ইন রেন। এটি চেখে দেখো, টেস্ট ইট। আমার পিতা জানতে চায়, মাই ফাদার ওয়ান্টস টু নো। কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। আবার দেখো, লুক এগেন। সোমবারে এসো, কাম অন মানডে। তাদের মনে রেখো, রিমেম্বার দেম। পরের বাক্যগুলো আমরা একটু দেখি। বাবা বিদেশ থেকে বাসায় এসেছে, আবার চলে যাচ্ছে, কারণ তার ফ্লাইটের টাইম হয়ে গেছে। তখন পরিবারবর্গ বলছে যে বাবা, কে বলছে স্বামী, যোগাযোগ রেখো। অর্থাৎ যার যেরকম সম্বোধন সেভাবে করে বলছে বাবা যোগাযোগ রেখো। অথবা তোমার কোনো বন্ধু তোমার বাসায় এসে সে চলে যাচ্ছে, তখন বলছে যোগাযোগ রেখো। তাহলে যোগাযোগ রেখে ইংরেজি আমরা কি বলবো? কিপ ইন টাচ, কিপ ইন টাচ, এর মানে হচ্ছে যোগাযোগ রেখো। বাস থেকে নেমে এসো, অর্থাৎ তোমার স্ত্রী সেই নতুন বিয়ে করেছো, দিয়ে বাস থেকে সে আর নামতে চাচ্ছে না, তখন তুমি বলছো এই বাস থেকে নেমে এসো, বাস থেকে নেমে এসো। তাহলে গেট ডাউন ফ্রম বাস। বাস হতে পারে, কার হতে পারে, প্লেন হতে পারে। গেট ডাউন ফ্রম দ্য এরোপ্লেন, গেট ডাউন ফ্রম কার। ওকে, চিৎকার করবে না, যা করেছো করেছো, একটা চিৎকার করবে না আর। তাহলে চিৎকার করবে না, ডোন্ট শাউট। শাউট মানে হচ্ছে চিৎকার করা, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট শাউট। ঘন্টা বাজছে, দেখা যাচ্ছে পাশেই তোমার কলেজ অথবা স্কুল, তখন মা বলছে বাবা ঘন্টা বাজছে। তাহলে ঘন্টা বাজছে, বেল ইজ রিঙ্গিং, বেল ইজ রিঙ্গিং। উঠে পড়ো, মা তার ছেলেকে বা মেয়েকে বলছে বাবা অথবা মা সময় হয়ে গেছে স্কুলের, উঠে পড়ো, আর ঘুমাতে হবে না। তাহলে উঠে পড়ো, এটাকে কি বলবো আমরা? ওয়েক আপ, ওয়েক আপ। পড়তে বসো, মা তার ছেলেকে বলছে বাবা পড়তে বসো। তাহলে পড়তে বসে নিয়ে আমরা কি বলবো? সিট ফর রিডিং। বিড়বিড় করো না, তোমার কোনো প্রতিপক্ষ অথবা তোমারই কোনো বন্ধু, খুবই ক্লোজ বন্ধু, কিন্তু কোনো একটা কারণে বারবার বিড়বিড় করছে, তোমার প্রতি একটা বিরক্তি ফিল করছে, তখন তুমি বলছো বিড়বিড় করো না, ডোন্ট মাম্বল, ডোন্ট মাম্বল। মাম্বল মানে হচ্ছে বিড়বিড় করা, MUMBLE, মাম্বল। তোমাকে কলেজে যেতে হবে, মা বলছে বাবা তোমাকে কলেজে যেতে হবে, আজ প্রয়োজন রয়েছে, ফর্ম ফিল আপ হবে, তোমাকে কলেজে যেতে হবে। You have to go to college. দেখো একটু খেয়াল করি, আমরা আবার একটু দেখে নিই। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ।
বাস থেকে নেমে এসে গেট ডাউন ফ্রম বাস, চিৎকার করবে না, ডোন্ট শাউট। ঘন্টা বাজছে, বেল ইজ রিঙ্গিং, উঠে পড়ো, ওয়েক আপ। পড়তে বসো, সিট ফর রিডিং। বিড়বিড় করা, ডোন্ট মাম্বল, MUMBLE, মাম্বল, ডোন্ট মাম্বল। মাম্বল মানে বিড়বিড় করা। তোমাকে কলেজে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু কলেজ। যদি আমি বলি আমাকে কলেজে যেতে হবে, আই হ্যাভ টু গো টু কলেজ। তুমি তোমার মাকে বলছো যে মা আজকে ফর্ম ফিল আপ রয়েছে, আর তোমাকে কলেজে যেতে হবে, ইউ হ্যাভ টু গো টু কলেজ। In such a way you can express your feelings, and most of the essential sentences which are very much important for our daily life. So I humble and polite request all of my viewers, please practice every day and memorize all these sentences. By using all these sentences, you can express your feelings anywhere where it is needed. সবশেষে আমি তোমাদেরকে পোলাইটলি রিকোয়েস্ট করবো, প্লিজ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট নেক্সট ভিডিওস, অ্যান্ড বেল আইকন বাটনটি প্রেস করে রাখো যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপলোড করার সাথে সাথে তোমরা সেটি পেয়ে যাও নোটিফিকেশান। পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটি রিকোয়েস্ট করবো, প্লিজ একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে, ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথেই আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।